السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. على آخر آية. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা সে তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে আজকের এই মহতী একটা সমাবেশ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম একটা পরামর্শ কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করা এবং দেওয়া, এ বিষয়ে আলোচনা করার জন্য সবাইকে এখান থেকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত কমিটিবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমার সামনে বসা আছেন ছোট কচিকাচা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হলো যে মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া কিভাবে উন্নত করা যায়। এই বিষয়ে আমরা যারা কমিটি আছি, আমরা যারা শিক্ষকরা আছি, অভিভাবকরা আছি, বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করতেছি। এই মতগুলো এক জায়গায় নিয়ে একত্রিত করে এখান থেকে যে ফলাফলটা আসবে, এই ফলাফলটা লক্ষ্য করে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা যারা অভিভাবকবৃন্দ আছি, আমরা যারা এখানে আমাদের সন্তানদেরকে লেখাপড়া করার জন্য দিছি, আসলে আমরা বড় ভাগ্যবান। তার কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার বান্দাকে পাঠিয়েছে ইবাদত এবং বন্দেগী করার জন্য। তো এই ইবাদত এবং বন্দেগী আপনি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী সঠিকভাবে যদি এটা অর্জন করতে চান, আপনি যদি শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো কোরআন এবং হাদিস চর্চা করার সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ এবং মাদ্রাসা। এর বাইরে সঠিকভাবে এবং সুন্দরভাবে কোরআন হাদিস চর্চা করার জায়গা আর নাই। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা এখানে আমাদের সন্তানকে দিছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা যারা এখানে অভিভাবক আছি, আমাদের অধিকাংশ মানুষেরই আমরা জানি যে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিলে আমরা যে আমাদের সন্তান দ্বারা বড় উদ্দেশ্য দুনিয়া কামাই করব, লাখ লাখ টাকা ইনকাম করব, আমার সন্তান বড় হলে সেনাবাহিনী হবে, পুলিশ হবে, ইঞ্জিনিয়ার হবে, লাখ লাখ টাকা বেতন পাবে, এরকম উদ্দেশ্য কিন্তু আমাদের নাই। আমাদের একটাই উদ্দেশ্য যে আমার সন্তান দুনিয়ার মধ্যে সে সঠিক পথে চলবে এবং দুনিয়ার মধ্যে যে আসার যে উদ্দেশ্য, অর্থাৎ দুনিয়া থেকে জান্নাত অর্জন করে নিয়ে যাওয়া, এটাও আমার সন্তান দুনিয়া থেকে অর্জন করে নিতে পারবে। এটা একটা উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য হলো, অধিকাংশ অভিভাবকদেরই একটা উদ্দেশ্য থাকে যে আমার সন্তানকে মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন আমি আমার সন্তানকে যেন আমার জানাজা পড়াইতে পারি। এটা একটা উদ্দেশ্য। আসলে দেখেন, কোরআন এবং হাদিস গবেষণা করলে দেখা যায় যে একজন সন্তান তার পিতা অথবা মা তার জানাজা যদি করে, তাহলে এটা কত বড় যে একটা ফজিলত, এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে শিখে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান, তোমার পিতা মাতার জন্য তুমি দোয়া করো। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে শিখে দিয়েছেন দোয়া করার জন্য। সম্মানিত উপস্থিতি, এটা হলো আমরা দুনিয়া এবং আখিরাতের ফজিলত দেখলে আমরা বুঝতে পারি। আর দুনিয়ার মধ্যে আমরা পরোক্ষভাবে যদি দৃষ্টি দিই, আমরা যদি বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা দেখি, তাহলে দেখেন আপনি দুনিয়ার মধ্যে যত বৃদ্ধাশ্রম দেখবেন, যেগুলো আজকে সমাজের মধ্যে বিদ্যমান, দেশের মধ্যে বিদ্যমান, পুরো পৃথিবীর মধ্যে বিদ্যমান, এগুলো বৃদ্ধাশ্রমে যদি আপনারা ঘুরেন খোঁজেন দেখেন, তাহলে কোনো মাদ্রাসা ছাত্রের পিতামাতা বা কোনো আলেমের পিতামাতা বা কোনো মুফতি সাহেবের পিতামাতা, এগুলো আপনারা কোনো বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। আমরা বৃদ্ধাশ্রমে যদি ঘুরে থাকেন, তাহলে আমি ছোট করার জন্য তাদেরকে বলতেছি না, শুধু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। দেখেন, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় প্রফেসর,
পরে জেনারেল শিক্ষিত তাদের পিতামাতাই আজকে বৃদ্ধাশ্রম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আপনারা ঠকেন নাই, বরং আপনারা জিতেছেন। দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এবার আসি আমাদের সন্তানদের লেখাপড়া আমরা কিভাবে ত্বরান্বিত করব, কিভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাব, এগুলো মানে উন্নতি করার জন্য আমাদের অভিভাবক যারা আছি আমাদের কয়েকটা জিনিস ফলো করতে হবে। এক নম্বর হলো আপনারা অভিভাবক বৃন্দ যারা আছেন, আপনার মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদের সাথে যোগাযোগ ব্যবস্থাটা ভালো রাখতে হবে। আপনি আপনার সন্তানকে দিয়ে গেলেন, সপ্তাহে একদিন আসলেন না, মাসেও একদিন আসলেন না, 2 মাসেও একদিন আসলেন না, এরকমটা না। আপনি মাঝে মধ্যে আসবেন, আপনি শিক্ষকদের থেকে শুনবেন যে আমার বাচ্চা কতটুকু এগোছে, কয় পারা গেছে, কায়দা কোথায় চলে, কোরআন কয় পৃষ্ঠা চলে, কোন শ্রেণীতে পড়তেছে, কোন কিতাব কতটুকু গেছে, এগুলো যোগাযোগ যদি আপনি শিক্ষকদের সাথে রাখতে পারেন তাহলে এটা আপনার তদন্ত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি যোগাযোগ না থাকে তাহলে কিন্তু এটা আপনার সন্তানের জন্য একটা ক্ষতি। সম্মানিত উপস্থিতি, আরেকটা অভিভাবকদের নিকট আবদার হলো যে শিক্ষার যে পরিবেশ, এই শিক্ষার পরিবেশ আপনাকে বজায় রাখতে হবে। শিক্ষার পরিবেশ শুধু এতটুকু না যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিলেন আর খোঁজ খবর নেন, এরকম না। শিক্ষার পরিবেশ বজায় রাখতে হলে আপনার সন্তানের কি প্রয়োজন, দৈনন্দিন কি প্রয়োজন, সাপ্তাহিক কি প্রয়োজন, মাসিক কি প্রয়োজন, আপনার সন্তানের জামা আছে কিনা, আপনার সন্তানের খাতা আছে কিনা, আপনার সন্তানের কলম আছে কিনা, এগুলো আপনাকে তদারকি করতে হবে। আমরা অনেক সময় অনেক ছাত্রকে জিগাই লেখো, বলে হুজুর খাতা নাই, পরের দিন জিগাই লেখো, খাতা নেই, 1 সপ্তাহ চলে যায়, তারপরে খাতা কলম আসে না। এই জন্য অভিভাবকদেরকে এই বিষয়গুলো দৃষ্টি রাখতে হবে। আবার বেতনের বিষয়টা এটাও চলে আসে, আমরা অনেক সময় ছাত্রদেরকে বেতনের জন্য চাপ দিই, বেতনের কথা বলি, তখন দেখা যায় 2 দিন 3 দিন বললে ওই সন্তানের উপর একটা মানসিক চাপ পড়ে। এই জন্য বেতনের বিষয়টা যেন আমাদের ছাত্রদের নিকট বলতে না হয়, আপনারা দিয়ে দিবেন। আরেকটা বিষয় হলো নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এটাও আপনাকে দিয়ে দিতে হবে। 4 নম্বর হলো প্রযুক্তির যে ব্যবহার, এই জিনিসটা আজকে আমাদেরকে একদম গ্রাস করছে। এই জিনিসটা আমরা যারা অভিভাবকরা আছি আমরা লক্ষ্য করব, আপনার সন্তান যেন মাদ্রাসায় যায় পুরো সময়টা যেন মোবাইল ব্যবহার করে, টিভি ব্যবহার করে সময়টা যেন না কাটা যায়, এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।